আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো এটা আপনার বাড়ি নি? জি আপনার ছেলে মেয়ে কয়জন? একজন। এক ছেলে নি? এক ছেলে। আর মেয়ে নাই নি? মেয়ে নাই। ছেলে কিতা করেন? তো হোস্টেলে কাম করুন। কাম করেন। ছেলের বাচ্চা কাচ্চা আছেন নি? চার গো বাচ্চা। আচ্ছা আচ্ছা, কিতা দরকার আপনার হোক আছেন একটু? শুধু খালি একটু পানির দরকার। আপনারা নামাজ পড়ি আপনার কাছে দোয়া করবো, আর কিছু দরকার নেই বাবা। নলকূপ নাই নি? না। টিউবওয়েল নাই? না, এই বাজু জুড়ে নাই গিয়া। এই এলাকার টিউবওয়েল নাই? জি না। এই এলাকা তো পুরাটা আপনারা পাহাড়ি এলাকা নাই? জি। এগুলা কিরকম টিউবওয়েল দিলে পানি আয়? মনে করেন 40 ফুটের নিচে যাইলে মোটর লাগাইলে পানি উঠে। সিলিন্ডার করিয়া? জি জি। আচ্ছা, এগুলা আর আশপাশে এরকম টিউবওয়েল আসেনি? ওই যে উপরে আছে, উপরে। এই উপরে বাড়ি? এই উপরে বাড়ি থেকে আমরা আনি নিয়ে হয়। তখন ওখান থেকে পানি আনেন? জি হয়। প্রতিদিন কত কলস লাগে পানি? আমরা 4 কলসি বানিয়ে নিই। আমি তো একলা, আমার নাতি তো বাসা বাড়িতে 4 কলসি লাগে। তারা বাসা বাড়িতে কেনে? তো পানির খাতিরে। তারা পানির খাতিরে বাড়িতে নাই? জি না। পানি না থাকার কারণে? জি হয়। এই তো ডেলি আয় ডেলি যাই। ও, আমি শুধু খালি একটু পানি। পানির টিউবওয়েল? হ্যাঁ, টেবুল। আমি যদি একটু নামাজ পড়তাম পারি, একটু পানি পড়তাম পারি। 27 দিন আমি নামাজ পড়তে আসছি না বাবা। কেনে? আমি একটু পানির খাতিরে এই বাড়ি থেকে এক জগ পানি আনি আমি অজু ভরা যাইতাম না, খাইতাম না, হতাই রানতাম। ও, এইরকম পানি তো খুব হিসাব করে চলা লাগে না? দিও। আমি বুড়া, আমার একটা হাত ভাঙা একটা হাও ভাঙা রে মা। আচ্ছা আচ্ছা, পানিটা হইলে তোমার কষ্টটা যাইব? কষ্ট যাইব গা। আমি মরলেও তো একটু পানির দরকার। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই যে বৃদ্ধা মহিলা ওনার বাড়িতে আসছি। ওনার একটি নলকূপ প্রয়োজন। আসলে পুরা এরিয়ার মধ্যে নলকূপ নেই। মানুষ পানির জন্য খুবই কষ্ট করে এবং তিনি নিজেও অনেক কষ্ট করতেছেন এটা নলকূপ না থাকার কারণে। যদি ওনার একটা নলকূপ দেওয়া হয় তাহলে পানির যে কষ্ট আছে এই কষ্টটা চলে যাইব ইনশাআল্লাহ। আর এই এরিয়াতেও পানি আনতে ওনার কষ্ট হয়, কারণ বৃদ্ধা মানুষ তো টিলার উপর দিয়ে অনেক উপরে যাইতে হয় পানি সংগ্রহ করেন। ওনার ছেলের ওয়াইফ এরা কিন্তু বাইরে থাকে পানির কষ্টের কারণে। যদি একটি নলকূপ দেওয়া হয় তাহলে ওনার সেই কষ্টটা দূরে যাব। আর বৃদ্ধা মানুষ, ওনার হাত এবং পা দুইটাই ভাঙ্গা, পানি সংগ্রহ করতে পারেন না। আসসালামু আলাইকুম, আশা করি সকল ভালো আছেন। নিশ্চয়ই আপনারা এই ভিডিওতে দেখেছেন যে বৃদ্ধা মহিলার একটি নলকূপ প্রয়োজন। তাদেরকে নলকূপ দিতে হবে মোটর সিস্টেম করে, মোটর ফিটিং করে সিলিন্ডারের মাধ্যমে একটি নলকূপ এই এলাকাতে স্থাপন করতে হবে। নর্মাল ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যেভাবে নলকূপ স্থাপন করি 20,000 টাকার ভিতরে, এভাবে নলকূপ দিলে এই এলাকাতে হবে না। এজন্য আনুমানিক 35,000 টাকা লাগবে এই পরিবারটিকে একটি নলকূপ দান করতে হলে। যদি কেউ তাদেরকে সাহায্য করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফিজ।